ববি দেওল, কাজল ও মনীষা কৈরালার গ্রুপ সিনেমাতে মনীষা কৈরালার রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে সাইন করা হয়েছিল, ইভেন ফটোশুটও হয়েছিল। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল, পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে সবই আমি ভিডিওটা শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 4 জুলাই 2025। ওয়েদার খুবই ভালো, বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর আমি তার মাঝখানে ভিডিওটা শুট করছি। যদিও ঘামছি, কেমন পাখা চলছে না। সুপার গুপ্ত আজ থেকে 28 বছর আগে 1997 4 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল ববি দেওল, কাজল, মনীষা কৈরালা, রাজা মুরাদ, দিলীপ তাহিল, শরৎ সাক্সেনা, পরেশ রাওয়াল, ওম পুরী, সদাশিব আমরাপুরকার, হরিশ পটেল, অশোক শ্রফ, প্রেম চোপড়া, ছোট্ট রোলে মুকেশ ঋষি, আর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রোলে রাজ বাব্বর, আরো অনেকে ছিল। গুপ্ত একটা মিউজিক্যাল মার্ডার মিস্ট্রি থ্রিলার সিনেমা। প্রডিউস করেছিল গুলশান রায়, ডাইরেক্ট করেছিল রাজীব রায়, মিউজিক দিয়েছিল বিজু শাহ, গান লিখেছিল আনন্দ বক্সি। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, গুপ্তের বাজেট ছিল 9 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 93 লক্ষ টাকা, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 2,82,00,000 টাকা। সানডে এসেছিল 1,04,00,000 টাকা, যেটা ওই সময় 1997 দাঁড়িয়ে একটা সিঙ্গেল ডেতে 1 কোটির বেশি কালেকশন করা মানে ভিউজ একটা ব্যাপার ছিল, যেটা এই সিনেমাটা করতে পেরেছিল, যেটা ব্যাপক একটা সাইন ছিল। আর প্রথম সপ্তাহে শেষে গ্রুপের কালেকশন ছিল 5,40,00,000 টাকা, আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 18,11,00,000 টাকা। বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে, এক কথায় অসাধারণ। শুরু থেকে শেষ অবধি আমার ব্যাপক লেগেছে। আমার পছন্দের সিনেমার মধ্যে এটাও একটা অন্যতম সিনেমা বলতে পারো। যে সিনেমাগুলো আমি পছন্দ করি তার মধ্যে গুপ্ত আছে। আমার ব্যাপক লেগেছে। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে সাহিল সিনহা যে ক্যারেক্টারটা ববি দেওল প্লে করছে, তার বাবা হচ্ছে গভর্নর, রাজবাবুর সেই পার্টটা প্লে করছে। তার মা ভাই আছে। বাবা কিন্তু তার সৎ বাবা, মানে তার মায়ের সেকেন্ড হাজবেন্ড। এই জন্য বাবার সাথে তার বনিবনা হয় না, বাবাকে সে পছন্দ করে না, বাবাকে বুঝতেই চায় না, ঝগড়া ঝামেলা লেগে থাকে, মানে না একদমই। একটু উচ্ছৃঙ্খল উগ্র উগ্র টাইপের ছেলে। এবার নীতিমতো কলেজে পড়তে যায়, সেই কলেজে দেখা হয় তার ছোটবেলার বন্ধু ঈশা দেওয়ান যে ক্যারেক্টারটা প্লে করছে কাজল, তার সাথে। আর এদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এদিকে মনীষা কৈরালা শীতল চৌধুরী পার্টটা প্লে করছে, সে বড়লোক বাপের মেয়ে, দিলীপ তাহিল তার বাবার রোলে আছে। সে বিশাল ফ্যাক্টরি, কোটিপতি, বিশাল টাকার মালিক। সে আবার সাহিলকে ভালোবেসে ফেলে এবং তার বক্তব্য সাহিল একদিন তার কাছে ফিরে আসবেই। সাহিলের বার্থডের দিন মানে গভর্নর রাজবাবু ঠিক করে সাহিলের সঙ্গে শীতলের বিয়ে দেবে, কারণ তার মনে হয়েছে শীতল সাহিল একে অপরকে ভালোবাসে। এবার সে অ্যানাউন্সমেন্ট করে, কিন্তু সেই বার্থডে পার্টিতে সাহিল বাবাকে অপমান করে দেয়। সে বলে যে সে ঈশাকে ভালোবাসে, ঈশাকেই বিয়ে করবে। এবার ঝামেলা হয়, তুমি করে বাবাকে মেরে ফেলা হুমকিও দেয়। তারপরে সে ঈশাকে নিয়ে বেরিয়ে এসে চলে যায়, কারণ ঈশাকে সে ভালোবাসে, ঈশাকে সে বিয়ে করবে, বেরিয়ে চলে যায়। এদিকে এটুকু বলে রাখি যে গভর্নর যেহেতু মানে রাজবাবুর অনেক পলিটিক্যাল দুশ্মন তারা আছে, অনেকে চায় গভর্নরকে চেয়ার থেকে সরিয়ে দিলে অনেক কিছু তারা করতে পারবে, 2 নম্বরই কাজ করতে পারবে, সবাই ওকে হাঁটাতে চায় গভর্নরকে, এরকম একটা পরিস্থিতি আছে। এই সব কিছুর মাঝখানে সেই রাতেই গভর্নরের মার্ডার হয়ে যায়, খুন হয়ে যায়। এবার সাহিল যখন বাড়িতে আসে, এসে দেখে তার বাবার বুকের মধ্যে বুকে চাকু বেঁধা আছে। এবার সামনে যেই যায়, তখন ওর মা দেখে নেয়, সাহিলের মা। এবার সাহিলের মা ভাবে নিশ্চয়ই ওই খুন করেছে, কেননা আগেই হুমকি দিয়েছে, ওই করেছে। এবার সাহিলের জেল হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর কোর্টে যখন কেসটা চলে, তখনই সে বুঝতে পারে যে তার বাবা তাকে কতটা বেশি ভালোবাসতো। তখন তার ধারণাটা, ভুল ধারণাটা ভেঙে যায়, সে বুঝতে পারে যে বাবা তাকে খুব ভালোবাসতো। তখন সে আফসোস আর কি করবে, কিছু করার নেই, বাবা তো নেই আর। যাই হোক, তারপরে যখন নাকি পুলিশ ভ্যানে ওঠার আগে শীতলের সঙ্গে দেখা হয়, শীতলকে হাক করতে বলে, করে তখন শীতলের কানে বলে দেয় যে তার পকেটে একটা লকেট আছে, তার বাবার বডির সঙ্গে পাওয়া গিয়েছিল, সেই লকেটটা যেন সে নিয়ে নেয়। তারপরে সেই লকেটটা শীতল নিয়ে নেয়, নিয়ে তারপর সে ভ্যানে উঠে চলে যায়। এবার জেলের মধ্যে একটা বয়স্ক লোকের সঙ্গে আলাপ হয়, সে বলে যে জেল থেকে পালাবার রাস্তা আছে, সুড়ঙ্গ আছে, কারণ সে এত বছর থেকে সেই পালাবার সেই রাস্তাটা বার করেছে। মানে শয়তান কোঠি, মানে কি একটা কোঠি আছে একটা অন্ধকার, সেখানে সেখানে যখন খুব কঠোর শাস্তি দিতে হয় তখন সেখানে পাঠানো হয়। সেখান থেকেই কুমোট পায়খানা যে আছে, পায়খানা যে পায়খানা করে, সেই পায়খানা ওইটা খুঁজলে 2 ফুট নিচে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ দিয়ে একদম সমুদ্রের পথে বেরোনো যায়। একদিন শীতল দেখা করতে আসে ওর সাথে, তখন সে শীতলকে প্ল্যানটা বলে যে একটা ভোটের ব্যবস্থা করতে বলে, এই দিন সে পালাবে। যাই, এবার সাহিল পালিয়ে যায়। তারপর সে সেই সন্ধান চালায় কে খুন করেছে, কেন খুন করেছে,
সে যে বেগুনা সেটা সেটা প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লাগে। এরপর কি হয় বস, সাহিল কি পারবে নিজেকে বেগুনা সাবিত করতে? কে আসল খুনি, কেন খুন করলো, কি হলো, কিভাবে সাহিল নিজেকে বেগুনা সাবিত করবে, এই যাবতীয় জার্নিগুলো জানতে হলে তোমাকে এই সিনেমাটা বস দেখতে হবে। এক কথায় অসাধারণ, সম্পূর্ণ যে জার্নিটা আছে সিনেমার শুরু থেকে শেষ অবধি তোমাকে একদম পুরো বসিয়ে রাখবে, আউটস্ট্যান্ডিং। যদি তোমরা সিনেমাটা আগে দেখে না থাকো বা তোমরা যদি কিলারকে যদি না শুনে থাকো, যদি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করো, যখন কিলার রিভিল হবে না তোমরা শকড হয়ে যাবে, তোমরা তোমরা সত্যি লিখে দিয়ে স্টার্ট হয়ে যাবে এই খুনি। যাই হোক, সেটা একদম শকিং ছিল, ব্যাপক লেগেছে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, ববি দেওল ব্যাপক কাজ করেছে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ব্যাপক অভিনয় ববি দেওল এই সিনেমাতে করেছে, ভালো কাজ করেছে। কাজল এক্সিলেন্ট, ব্যাপক কাজ করেছে কাজল এই সিনেমাতে। মনীষা কৈরালার কাজ ভালো, খুব সুন্দর দেখতে লেগেছে মনীষা কৈরালাকে এই সিনেমাতে, সব থেকে হেভি লেগেছে দেখতে, খুব ভালো কাজ করেছে। আর যারা সাপোর্টিং রোলে ছিল প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে। ওম পুরী স্পেশাল রোল ছিল কিন্তু ভালো অভিনয় করেছে, কাজটা ভালো ছিল পুলিশ অফিসারের রোলে। উধাম সিং ব্যাপক কাজ করেছে। আর পরেশ রাওয়ালের একটু সিরিয়াস রোল ছিল কিন্তু ভালো কাজ করেছে। আর সদাশিব আম্রপুরকার আর হচ্ছে অশোক শ্রফ কমেডি করেছে, ভালো করেছে। আর আর হচ্ছে তোমার ওই যে শায়রিটা বলবে, যেমন যে সুইসের শায়রি বলবে, ওই সব নাম এলার শায়রিগুলো ব্যাপক ছিল, হেভি লেগেছে। আরো যারা যারা ছিল প্রত্যেকে নিজ নিজেকে ভালো কাজ করেছে। প্রেম চোপড়াও ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা ভালো একটা সিনেমা। মানে এই সিনেমাতে সব আছে, মানে রোমান্স, কমেডি, থ্রিল, সাসপেন্স, অ্যাকশন, ব্লকবাস্টার গান, আর কি চাই। আর স্পেশাল মেনশন করবো গানগুলোর, এক কথায় অসাধারণ। বিজুসায়ের মিউজিক, ওই সময় বিজুসা একটু মিউজিকের একটু ডিফারেন্ট থাকতো, আর শুনতে ব্যাপক লাগতো, বিটগুলো যখন পড়তো না হেভি লাগতো। এই সিনেমার সব কটা গান ভালো। ইভেন বিজুসা একটা এমন একটা মিউজিক ডিরেক্টর যে নাকি নিজের মিউজিক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা সিনেমার মধ্যে। এক একটা সিনেমাতে এক এক রকম মিউজিক বিজুসা দিয়ে এসছে, আউটস্ট্যান্ডিং। এই সিনেমার সব কটা গান ভালো, এটা খুব ভালো একটা সিনেমা, তোমাকে এঙ্গেজ রাখবেই। ওভারঅল এই সিনেমাটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে মনীষা কৈরালা শীতল চৌধুরী রোলে ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে রবীন্দ্র ট্যান্ডনকে সাইন করা হয়েছিল। রবীন্দ্র ট্যান্ডন ফটোশুটও করেছিল, কারণবশত রবীন্দ্র ট্যান্ডন এই রোলটা করতে পারেনি। ফাইনালি মনীষা কৈরালা এই সিনেমায় কাস্ট হয়। যদিও মনীষা কৈরালাকে প্রথমে কাজলের রোলটার জন্য অফার করা হয়েছিল, কিন্তু মনীষা কৈরালার আগাগোড়াই শীতল চৌধুরী রোলটা পছন্দ ছিল। যখন রবীন্দ্র ট্যান্ডন সেই রোলটা থেকে বেরিয়ে গেল, তখন সেই রোলটা সুইচ করে যায়, আর কাজল ঈশা দেওয়ানের রোলটা প্লে করে। একটা পোর্শন অফ টাইমে করিশ্মা কাপুরকে নিয়ে ভাবা হয়েছিল শীতল চৌধুরী রোলের জন্য। কিন্তু ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।